গত 4 বছরে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। সিবিএসসি বোর্ড, বিদ্যাজ্যোতি হোক কিংবা অন্যান্য স্কিম হোক, এই অভূতপূর্ব পরিবর্তনের ফলে অপ্রত্যাশিতভাবে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে। শুধুমাত্র টিটিএডিসি এরিয়াতেই গত 4 বছরে 400খানা স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আরও এমন 400 থেকে 500 স্কুল বন্ধের মুখে। এর দায়ভার কি এডিসি প্রশাসন নেবে না? এর দায়ভার কি মাননীয় শিক্ষামন্ত্রী নেবে না? ধরে নিলাম মাননীয় শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী জোর করে এডিসি প্রশাসন স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে এডিসি প্রশাসনের যে পার্টির দায়িত্ব আছে ত্রিপুরা মথা, তারা কি এনে প্রটেস্ট করবে না? বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য ত্রিপুরা মথা হোক, আইপিএফ হোক, তারা প্রটেস্ট করতে দেখা যায়, কিন্তু আজ পর্যন্ত দেখা গেল না গত 4 বছরে যে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে তার জন্য প্রটেস্ট করবে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে তার জন্য প্রটেস্ট করতে কাউকে দেখতে পাওয়া যায় না। তাহলে কি এডিসি প্রশাসন আর শিক্ষা দপ্তর, ত্রিপুরা শিক্ষা দপ্তর দুইজন একসাথে মিলে এই ডিসিশনগুলো নিচ্ছে? এটা কিন্তু কোশ্চেন জেগেই থাকে। কারণ এডিসি প্রশাসন স্কুল বন্ধ করে দেওয়ার ব্যাপারে চুপ, ত্রিপুরা শিক্ষা দপ্তর স্কুল বন্ধ করে দেওয়ার ব্যাপারে চুপ। কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নেই, উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট নেই। প্রথম পয়েন্ট যদি ধরি, উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নেই, কিন্তু দেখা যাচ্ছে 8 মাস হয়েছে টেট পরীক্ষা হয়েছে, 8 মাস সময় নিয়েছে ত্রিপুরা শিক্ষা দপ্তর, ত্রিপুরা টিআরবিটি সার্টিফিকেট প্রদান করতে। যেখানে 4000-এর কাছাকাছি পোস্ট খালি, সেখানে 8 মাস সময় নিয়েছে শিক্ষা দপ্তর, টিআরবিটি সার্টিফিকেট প্রদান করতে, আরও 8 মাস সময় নেবে চাকরি দিতে। তাহলে প্রত্যেক বছরে 2বার যদি টেট পরীক্ষা হতো বা একবার টেট পরীক্ষা হয়ে ওই বছর যদি ওই টেটের সমাধান হয়ে যেত, তাহলে তো এই ভ্যাকেন্সিগুলি হতো না। 2024-এ টেট পরীক্ষা, ত্রিপুরা টেট 2024 অনুষ্ঠিত হয়েছে 2025-এ, এবং ত্রিপুরা টেট 2025 কেন আদৌ অনুষ্ঠিত হবে? সম্ভাবনা তো নেই, কারণ 25 শেষের পথে। অর্থাৎ ত্রিপুরা টেট 2025 হচ্ছে না, ত্রিপুরা টেট 2026 হতে পারে, যদি একটু সুনজর পড়ে, একটু সুদৃষ্টি যদি শিক্ষা দপ্তর বা মাননীয় শিক্ষামন্ত্রী যদি এই টেট পরীক্ষার উপর দেয়। এমনিতে টেট 2-তে 1491 জন, টেট 1-এ 300+ ক্যান্ডিডেট পাস করে বসে আছে। তাদের যদি সবাইকে একসাথে চাকরি দেওয়া হয়, তারপরও আরও ভ্যাকেন্সি কিন্তু খালি পড়ে থাকবে। অর্থাৎ যতটা ভ্যাকেন্সি ত্রিপুরা শিক্ষা দপ্তরে আছে, তার অর্ধেক ফুলফিল হবে কিনা সন্দেহ আছে সবাইকে চাকরি দেওয়ার পরও। কারণ বছর বছর কিন্তু প্রচুর সংখ্যক যারা শিক্ষক আছে তারা অবসরে চলে যাচ্ছে, সেই মোতাবেক কিন্তু নিয়োগ হচ্ছে না। রিজনটা কোথায়, কোথায় গলদ আছে, সেটা কিন্তু তদারকি করে দেখা হচ্ছে না। বর্তমান সময়ে স্কুল বন্ধ করে দেওয়ার সবচেয়ে বড় লজিক যেটা খোঁজা হচ্ছে, সেটা হলো উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট নেই। দিন দিন তো জনসংখ্যা বাড়ছে, স্বাভাবিক দিন দিন ছাত্র সংখ্যাও বাড়বে, জনসংখ্যা যেহেতু বাড়ছে। তাহলে এমন কি পরিস্থিতি ক্রিয়েট হলো গত 4-6 বছরে স্কুল বন্ধ করে দেওয়ার পরিক্রম হলো? বিগত বামপর সরকার থাকতে তো এইভাবে স্কুল বন্ধ করে দেওয়া হয়নি। তাহলে এই সরকার আসার পর এমন কি পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার, বা মানে যে স্কুল বন্ধ করে দিতেই হচ্ছে? এরকম অনেক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে যেটি 50 বছর 60 বছর আগে স্কুলগুলো ছিল, বর্তমানে সেই স্কুলগুলো আর নেই, বন্ধ করে দেওয়া হচ্ছে, স্টুডেন্ট নেই। স্টুডেন্ট বিদ্যালয়ে আসছে না কেন? এটা তো সবচেয়ে বড় রিজন, এটা খুঁজে দেখতে হবে। স্টুডেন্ট ওই বিদ্যালয়ে আসছে না, তার রিজন হলো বিদ্যালয়ে শিক্ষক নেই, বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন নেই, বিদ্যালয় ডেভেলপ হচ্ছে না বর্তমান সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে। তাই উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট যাচ্ছে না। উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট যাচ্ছে না মানে কি? দিন দিন উচ্চ বিদ্যালয়ে টিচারের সংখ্যাও কমছে। উচ্চ বিদ্যালয়ে টিচারের সংখ্যা কমছে, স্টুডেন্টের সংখ্যা কমছে, অজুহাত একটা, স্কুলটা বন্ধ করে দাও। পার্শ্ববর্তী কোনো স্কুলে গিয়ে যদি স্টুডেন্টরা পড়তে পারে তো পড়লো, না হয় পড়তে হবে না, বা প্রাইভেট স্কুলে যেতে পারে। দিন দিন প্রাইভেটাইজেশন বা প্রাইভেট স্কুলের সংখ্যা দিন দিন অনেকটা বেড়ে চলছে, তার তুলনায় সরকারি স্কুলের সংখ্যা কিন্তু দিন দিন কমছে। এটা মেইন একটা রিজন। দ্বিতীয় রিজন যেটা আছে স্কুল বন্ধ করে, দ্বিতীয় রিজন স্কুল বন্ধ করে দেওয়ার পিছনে যেটা আমরা দেখতে পাচ্ছি, সরকারি স্কুলের শিক্ষক যদি বর্তমানে 30,000 শিক্ষক থাকে সরকারি স্কুলে, 30,000 শিক্ষক থাকে সরকারি স্কুলে, তার মধ্যে আমরা
মানে জোর গলায় বলতে পারবো 20,000 থেকে 25,000 শিক্ষকের ছেলেমেয়েরা কিন্তু সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে না। আমি নিজে সরকারি বিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে না। এটা যদি দেখতে চাও 30,000 শিক্ষকের বাড়ি যেতে হবে না, আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে গেলেই সমস্ত উদাহরণ পেয়ে যাবে যে আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে যে শিক্ষকরা আছে তাদের ছেলেমেয়েরা কি সরকারি বিদ্যালয়ে পড়ছে, কিংবা আমাদের পাড়ার যে শিক্ষকরা আছে, পাড়ার যারা সরকারি স্কুলে চাকরি করছে যে শিক্ষকরা আছে তাদের ছেলেমেয়েরা কি সরকারি স্কুলে পড়ছে? কেউ জোর গলায় বলতে পারবে কজন পড়ছে সরকারি স্কুলে? সংখ্যাটা অনেক কম, অনেক কম বলতে নেই বলতেই চলে। তাহলে আমরা নিজে সরকারি স্কুলের বিদ্যালয়ের শিক্ষক হয়ে আমরা নিজেই সরকারি বিদ্যালয়ের প্রতি আমরা কি রাখতে পারছি না, আশা বিশ্বাস রাখতে পারছি না। তাহলে আমরা যে শিক্ষকতা করছি তা শিক্ষকতার উপর আমরা নিজেরাই বিশ্বাস রাখতে পারছি না যে আমরা যে শিক্ষকতা করছি, আমরা যে পড়াশোনা করাচ্ছি বা ছেলে মেয়েদের, সেই পড়াশোনার প্রতি আমাদেরই বিশ্বাস রাখতে পারছি না। কারণ আমরা ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়ছে না, কারণ ওই বিদ্যালয়ে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। সরকারের কাছে দ্বিতীয় এটাও একটা বড় অপশান যে স্কুলের শিক্ষকরাই তো স্টুডেন্টকে নিজের ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে না, তাহলে অন্য অভিভাবকরা কীভাবে পাঠাবে? এই কীভাবে এর ডেভেলপমেন্ট হবে? যখন আমরা দেখব যে আমার পাড়াতে একজন শিক্ষক চাকরি পেয়েছে, একজন শিক্ষিকা চাকরি পেয়েছে, ওনার ছেলে মেয়ে ওই মানে সরকারি স্কুলে পড়ছে না, উনি প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তাহলে একটা মেসেজ কি যাচ্ছে যে উনি নিজেই বিশ্বাস করতে পারছেন ওই সরকারি বিদ্যালয়ে পড়াশোনা ঠিকঠাক হয়, তাই ওনার ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে। তাহলে মেসেজটা এরকমই যাচ্ছে। এর দায়ভার তো অ্যাটলিস্ট সরকার নেবে না, তবে সরকারের কঠোর একটা আইন করা দরকার যে সরকারি কর্মচারী বা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মানে একটা পার্সেন্টেজ হলেও সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, সে দায়ভার সে আইন কিন্তু সরকার আনার দরকার। যদি এইভাবে আইন না আসে, আইন প্রণয়ন না করা হয়, তাহলে দিন দিন সরকারি বিদ্যালয়ের সংখ্যা দিন দিন কমতেই থাকবে। কারণ কোনো শিক্ষক, কোনো সরকারি কর্মচারী ম্যাক্সিমাম যারা আছে স্বাবলম্বন, তারা সবাই নিজের ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলেই পড়াচ্ছে, কারণ সরকারি বিদ্যালয়ের প্রতি কেউই আশা বিশ্বাস নেই, যার জন্য সরকারি বিদ্যালয়ে দিন দিন স্টুডেন্ট সংখ্যা কমছে। এটা কিন্তু বিরাট বড় একটা লজিক। অনেকে এটা বিশ্বাস করবে না, অনেকে আমাদের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারে, না এটা আমাদের ইচ্ছা, আমাদের ছেলে মেয়ে কোথায় পড়াবো? আপনিও তো শিক্ষক, আপনার ছেলে মেয়েকে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করান, কিন্তু কোশ্চেন করার বেলা সবাই চলে আসবে যে আমাদের ইচ্ছা, সেটা আমাদের সংবিধান স্বাধীনতা অধিকার দিয়েছে, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আমরা যে কোনো বিদ্যালয়ে পড়বো। তাহলে অন্য গার্জিয়ানরা নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য ওরাও প্রাইভেট স্কুলে যেতে বাধ্য। সবাই তো পারে না, যারা মোটামুটি আর্থিক উপার্জন আছে তারা সবাই কিন্তু সে প্রাইভেট স্কুলের দিকে দৌড়ছে। আর এদিকে সরকারি বিদ্যালয়ে স্টুডেন্টের সংখ্যা দিন দিন কমছে, আর সরকারের কাছে একটা মানে মেসেজ চলে যাচ্ছে যে সরকারি বিদ্যালয়ে দিন দিন বন্ধ করে দিতে হবে। ছাত্র নেই, অজুহাত খাড়া, একের পর এক স্কুল বন্ধ করে দিচ্ছে ত্রিপুরা মাথার এডিসি প্রশাসন। প্রতি মাসেই কিন্তু স্কুল বন্ধ হচ্ছে, অস্বীকার করার উপায় নেই। বাম আমলে 2 কিলোমিটার অন্তর অন্তর স্কুল স্থাপন করা হয়েছিল যাতে গরিব পরিবাররা দূরের কোনো স্কুল থেকে যেতে সমস্যা না হয়। স্কুলের মানে স্টুডেন্টের কাছে বিদ্যালয় একটা প্রোগ্রাম ছিল যে স্টুডেন্ট বিদ্যালয়ে যেতে পারবে না, বিদ্যালয় স্টুডেন্টের কাছে আসবে, তাই ঘন ঘন বিদ্যালয় স্থাপন করেছিল। কিন্তু গত 4 বছরে শতাধিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, একটাই অজুহাত ওই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কম। কিন্তু কেন পড়ুয়ার সংখ্যা কম তা কিন্তু চিহ্নিতকরণ করা হচ্ছে না, তা কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে না। একটাই রিজন, পড়ুয়ার সংখ্যা কম। ক্ষতিগ্রস্ত হচ্ছে এডিসি এরিয়ার ছেলেমেয়েরা, যারা মানে নিম্নবিত্ত আয়ের যারা ফ্যামিলি আছে তারা কষ্টসাধ্য হচ্ছে, কারণ পার্শ্ববর্তী বিদ্যালয় না থাকলে দূরে কোনো বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করানোটাও কষ্টসাধ্য হয়ে হচ্ছে। তাই ছেলেমেয়েদের ভবিষ্যৎ কিন্তু দিন দিন নষ্ট হচ্ছে। অভিভাবকরা এই বিষয়ে কিন্তু ক্ষুব্ধ, কারণ তারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে বিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছিলাম, এই বিদ্যালয়ে এত স্টুডেন্ট ছিল, এখন ওই বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে সেটা সরকার বা এডিসি প্রশাসন তো দায়ভার নিতে হবে। এডিসি এলাকায় তো শিক্ষার 12টা বেজেছে অনেক আগেই, ডপয়েটের সংখ্যা দিন দিন বাড়ছে, স্কুল ছাত্রের সংখ্যা দিন দিন বাড়ছে, জনজাতিরা নানাবিধ সমস্যায় জড়িত, নেই কাজ, রেখা মুখ থবড়ে পড়েছে। আর এখন পদ্যুৎ বাহিনী এডিসি বুট জয় স্বপ্ন ভেরি করছে। ত্রিপুরার এখন আনন্দ মাত্রা কী পেলেন আর কী খাওয়ালেন সেই হিসাব কারোর ক্ষমতা নেই। গরিব জমিয়ারা অর্থের অভাবে জুম চাষটা পর্যন্ত ঠিকঠাক করতে পারছে না। ত্রিপুরা মতো পরিচালিত এডিসি প্রশাসন এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নির্বাহী সদস্যরা ব্যস্ত নতুন নতুন বাড়ি করতে, কেউ কেউ আবার দামে দামে গাড়ি কিনতে কৃপণতা করছে না। কয়েক বছরে এডিসি প্রশাসনের জনপ্রতিনিধি আগরতলা শহরে বিলাসবহুল বাড়ি তৈরি করছে, কিন্তু এডিসি এরিয়ার যারা জনজাতি ভোটার তাদের কি ডেভেলপমেন্ট হয়েছে? একজন এডিসি প্রশাসনের কর্মকর্তা বা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কর্মকর্তা বা মন্ত্রী, মিনিস্টার, নেতা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপারে কোনো শব্দ করছে না, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এই ব্যাপারে কোনো শব্দ করছে না, আন্দোলন হচ্ছে না প্রটেস্ট হচ্ছে,
সরকারের মতো চলছে, এডিসি প্রশাসন মতো চলছে, শিক্ষা দপ্তরের মতো চলছে, শিক্ষামন্ত্রীর মতো চলছে, যা ওনার কাছে যথেষ্ট বড় সময় নেই এই বিষয়ে পর্যালোচনা করার। 3,000-এর উপর প্রাথমিক শিক্ষক এবলিশ করে দেওয়া হয়েছে, কারণ বিদ্যালয় বন্ধ। 2,000-এর উপর উচ্চ প্রাথমিক টেট টু পোস্ট এবলিশ করে দেওয়া হয়েছে, কারণ বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে। এখন আপনারাই চিন্তা করেন, যদি এডিসিআইতে 400টা বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়, প্রত্যেকটা বিদ্যালয়ে যদি 10 জন করে যদি শিক্ষক নিয়োগ করার কথা হতো, তাহলে 400 বিদ্যালয়ে 4,000 শিক্ষক নিয়োগ করা যেত। 5 জনও যদি শিক্ষক নিয়োগ করা যেত, তাহলে 400 বিদ্যালয়ে 2,000 শিক্ষক নিয়োগ করা যেত। কিন্তু কিভাবে নিয়োগ করবে? স্কুল তো বন্ধ। ওই বিদ্যালয়ে করণিক, গ্রুপ সি স্টাফ, 400 বিদ্যালয়ে 400 জন গ্রুপ সি, 400 জন গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা যেত, 800 জন। অর্থাৎ কম করেও 3,000 সরকারি চাকরি দেওয়া যেত ওই 400খানা বিদ্যালয়ই নেই, তাহলে 3,000 পোস্ট এবলিস্ট বাদ। শুধু এডিসি প্রশাসনের বিদ্যালয় বন্ধ হচ্ছে এরকম নয়, রাজ্য সরকারের অন্যান্য এরিয়াতে বিদ্যালয় বন্ধ হচ্ছে, সব মিলে সংখ্যা 900-1,000 ছাড়িয়ে যাবে। তো 1,000টাও যদি আমরা ধরি অন অ্যান এভারেজ, তাহলে 10,000 শিক্ষক কর্মচারী যেখানে নিয়োগ করা যেত সেখানে আর নিয়োগ হবে না, কারণ ওই বিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বিদ্যালয়গুলো বর্তমানে দরজা বন্ধ, গেট বন্ধ, কারণ বিদ্যালয়ের স্টুডেন্ট নেই। আসা যাক শিক্ষার প্রসঙ্গে। জানা গেছে এডিসি এলাকার 25টি বিদ্যালয় পরিদর্শক অধীনে নিম্নবুনিয়াদী জেবি এবং উচ্চবুনিয়াদী এসবি সহ 1,600 বেশি স্কুল রয়েছে। 200 বেশি স্কুল রয়েছে যেখানে একজন মাত্র শিক্ষক আছে, এবং 200+ বিদ্যালয় মাত্র একজন শিক্ষক। আমরা কি আমাদের ছেলেমেয়েরা ওই বিদ্যালয়ে পাঠাবো যেখানে একজন মাত্র শিক্ষক আছে? একজন শিক্ষককে যদি প্রাইমারিও ধরি, 5টা ক্লাসকে একজন শিক্ষক করাতে পারবে? স্বাভাবিক গার্জিয়ানরা দেখবে যে ওই বিদ্যালয়ে শিক্ষক নেই, আমার ছেলেমেয়েকে কী পড়াবে, ছেলেমেয়ের ভবিষ্যৎ কী হবে? নিয়ারেস্ট প্রাইভেট স্কুলে ভর্তি করে দাও। নিজে একবেলা হলেও কম খাবে গার্জিয়ানরা, কিন্তু ছেলেমেয়ের কিন্তু পড়াশোনাটা সবাই ঠিকঠাক রাখার চেষ্টা করবে। এর মধ্যে জেবি স্কুল রয়েছে 188টি। ফলে স্বাভাবিকভাবে পঠন পাঠন তলানিতে। একসময় ফোকসি শিক্ষক প্রচলন ছিল, এখন তা নেই তা কিন্তু নয়, তবে সংখ্যাটা কম। অবাক করার মতো বিষয় হলো এডিসি শিক্ষা বিভাগ নির্বাহী সদস্য শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক বিদ্যালয়গুলি পরিদর্শন করে শিক্ষার হাল দেখেছেন বলে কোনো খবর নেই। একজন শিক্ষক দ্বারা যেসব বিদ্যালয়ে পঠন পাঠন চলছে সেগুলি হলো: ছৈলেংটা বিদ্যালয় পরিদর্শক অধীনে 15টা স্কুল আছে, মোহনবাগের 3টা, জম্পুজলে 5টা, গুমতোয়ে 23টি, অম্পিনগরে 6টি, রতনপুরে 15টি, মাছমানায় 4টি, দামচরে 10টি, ছাইমনুতে 28টি, গঙ্গানগরে 23টি, রুবাইছড়িতে 60টি, গন্ডাতুষে 30টি, কাঞ্চনপুরে 15টি, বীরচন্দ্র বিদ্যালয় পরিদর্শক অধীনে 4টি, 23টি এসবি স্কুল রয়েছে, একজন করে শিক্ষক। এর মধ্যে দামচরে 4টি, গন্ডাতুষে 5টি, আমাদের কাঞ্চনপুর রয়েছে 14টি। অর্থাৎ দেখা যাচ্ছে একটা সময় পর ওই স্কুলে একজন শিক্ষক থাকবে না, অর্থাৎ ওই 200খানা বিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হবে। সেদিনও আসছে, আজকে হয়তো আসবে না, কিন্তু 2 বছর পরে আসবে। আমরা হয়তো অনেকে খুব গর্বের সাথে বলছি যে 4,000 ভ্যাকেন্সি খালি আছে, কোনো সমস্যা নেই, সব নিয়োগপত্র পেয়ে যাবে। হ্যাঁ, এখন যারা পাস করেছে সবাই তো নিয়োগপত্র পেয়ে যাবে। ভবিষ্যতে যারা টেটে প্রিপারেশন আছে তারাও ভাববে, হ্যাঁ 4,000 শূন্যপদ ছিল, আরও সবাই অবসর চলে গেছে, আরও শূন্যপদ বাড়বে। কিন্তু যদি স্কুল বন্ধ করে দেওয়া, শূন্যপদ বাড়বে না কমবে? কমবে তো। লজিক একটাই, স্কুল বন্ধ, শূন্যপদ কমবে, একটার সাথে একটা আড়াআড়িভাবে জড়িত। এখন স্কুলগুলোর ছাত্র সংখ্যা কম। গত 2 বছরের আগেও 10টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এডিসি প্রশাসন। মান্দায়, গন্ডাতুচ, আমবাসা, জম্বুচলে বিদ্যালয় পরিষদের একাধিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন বিদ্যালয় পরিষদ অধীনে আরও 40খানা মতো স্কুল বন্ধ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জনরোষে বয়ে এডিসি প্রশাসন কিছু পিছু হতে হয়েছে, কারণ যে স্কুল বন্ধ করা হয়েছে সেই সম্বন্ধে সবকটি সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত। গত শিক্ষাবর্ষে প্রায় 90টি স্কুল বন্ধ করে দিয়েছে মথা পরিচালিত এডিসি প্রশাসন। সে বিষয়ে কেউ কান্নপাত নেই। এডিসি প্রশাসন ও শিক্ষা দপ্তর স্কুল বন্ধ করে দিচ্ছে, বেসিক যে নিড সেটা কেড়ে নিচ্ছে, সে বিষয়ে কেউ মাথা ব্যথা নেই। সবাই সবার মতো করে চলছে, সবাই সবার মতো করে ভোট দিচ্ছে, সরকার প্রতিষ্ঠিত, সরকার নিজের মতো করে সরকার চালাচ্ছে। এডিসি এলাকার জেবিএসপি স্কুলগুলো পরিচালনার ক্ষেত্রে এডিসি প্রশাসন এর বাইরে রাজ্য সরকারের অধীনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলেও প্রায় 200 বেশি। এই স্কুলগুলির বিষয় শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষকের প্রচণ্ড সংকট চলছে, ফলে লাটে উঠেছে পড়াশোনা। এডিসি এলাকার শিক্ষার যখন এই হাল, তখন বিরোধীরা চুপচাপ। বিরোধী বলতে ত্রিপুরা তার কেউ নেই, বিরোধীরা বলতে সব নিজের মতো, বামদেশ হোক বা অন্য আত্মন্যায়ী বিরোধী, নিজেদের মতো করে চলছে। বিরোধী বলতে ত্রিপুরা বর্তমানে আদৌ আছে কিনা সে বিষয়ে কিন্তু কোশ্চেন জেগে থাকছে, কারণ বেসিক যে নিডগুলা সেগুলা সবার সরকারের যে ত্রুটি বিচ্যুতি ভুলগুলা
কে দূরিয়ে দেবে? বিরোধীরা দূরিয়ে দেবে, কিন্তু বিরোধীরা তো বিধানসভায় গিয়ে অনেকে ঘুমিয়েও কাটিয়ে নিচ্ছে। সেটাই বর্তমানে সময়। নিজের মতো করে বিধানসভায় এমএলএ হয়ে যেতে পারলেই হলো, বড় মাপের একটা স্যালারি পেলেই হলো। বিরোধীরা যে দায়িত্ববান সেটা গ্রহণ হলো না, বিরোধীরা যে দায়িত্ববান সেটা কার্যকর পূর্ণ হলো কিনা সেটা দেখার মতো কিন্তু পরিস্থিতি কিন্তু নেই। 2018 সালের পর রাজ্যে এডিসি এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাও কমছে। এডিসি এলাকায় গুণগত শিক্ষার তলনিতে নেই কোনো নজরদারি। তার উপর এডিসি এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলি ম্যানেজমেন্ট কমিটি না থাকায় স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে মিড ডে মিল শিখিয়ে উঠছে। সব মিলে এডিসি এলাকার শিক্ষার হার বড়ই করুন। যাদের সামর্থ্য আছে তাদের ছেলেমেয়েদের বহিরাজ্যে, বিশেষ করে শিলংয়ে নামী স্কুলে, রাজধানী বেসরকারি স্কুলে ভর্তি করা হচ্ছে। বাকিদের অবস্থা বিরূপ, তা সহজেই অনুমেয়। আগের বছর এডিসি বোর্ড আর এডিসি বোর্ডকে সামনে রেখে রাজনীতির দলগুলি ত্রিপুরার সাথে মগজ দোলাই করতে মাঠে নেমে পড়েছে। প্রদ্যুৎ কিশোর চাইছে 2021 সালের তুলনায় আরও বেশি আসন নিয়ে এডিসি দখল করতে। বড়সড় বিজেপি চাইছে মতাকে সরিয়ে এককভাবে এডিসি দখল করতে। মাঝখানে দিয়ে গণমুক্তি বসে নিজের জমিকে শক্তিশালী করতে চাইছে, কিন্তু বুট আসে বুট যায়। ত্রিপুরা লোকেদের ভাগ্যের পরিবর্তন আজও হয়নি। এই যে টেট যারা পাস করে বসে আছে, 8 মাস পর তাদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। তাদের যদি সার্টিফিকেটটা ঠিকঠাক টাইমে প্রদান করা হতো, এতদিনে তারা চাকরিতে জয়েন করে নিত। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর কবে নাগাদ নতুন নোটিফিকেশন বের করে শিক্ষক নিয়োগের, যাতে সবাই একসাথে চাকরিটা পায়, শিক্ষা দপ্তর হালটা যাতে সবাই ধরতে পারে। নাকি সেই শিক্ষার হাল ধরতেও শিক্ষা দপ্তর 6 মাস 8 মাস সময় নিয়ে নেবে, সেটাই সময়। আমরা দেখেছি 2021 টেট পরীক্ষার্থীরা হোক, 2022 টেট পরীক্ষার্থীরা হোক, সবাই টেট পাস করার পর অনেকদিন যাবৎ বসেছিল। শেষ পর্যন্ত রাস্তায় আন্দোলনে, পথে আন্দোলনের, ডেপুটেশন অনেক কিছু করার পর গভর্নমেন্ট বা শিক্ষা দপ্তর টিআরপিটি না পারতে সবাইকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। এটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা পাস করে বসে থাকবো, চাকরি দেবে না, আন্দোলন করো, প্রোটেস্ট, এরকম একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, মাননীয় শিক্ষামন্ত্রী তো বলেছে শিক্ষক নিয়োগের যে শূন্যপদ অনুযায়ী পাস শিক্ষার্থীর সংখ্যা অনেকটা কম। এখন দেখার বিষয় এবারও কি ছাত্রছাত্রীরা যারা পাস করেছিল আন্দোলনে বা প্রটেস্টে যেতে হবে, নাকি শিক্ষা দপ্তর বর্তমান সময়ের সাথে তারতম্য মিলিয়ে বিদ্যালয় বা শিক্ষা দপ্তরের পরিকাঠামো, শিক্ষা দপ্তরের ডেভেলপমেন্টের জন্য খুব শীঘ্রই শিক্ষকদের নিয়োগ করে। ধন্যবাদ।